ভাষা দিবস। কিন্তু আমার দুঃখ একটাই, ভাষা দিবস বাংলাদেশে কবে হয়? 21শে ফেব্রুয়ারি। কথাটাও কি বাংলা? আমি বলবো এটাও এক ধরনের ষড়যন্ত্র। বাংলাদেশের মাতৃভাষা দিবস হওয়ার কথা ছিল 8ই ফাল্গুন, সেটা চর্চা না করে ইংরেজরা আস্তে আস্তে করে আমাদের ভিতরে 21শে ফেব্রুয়ারি ঢুকাই দিয়েছে। গত বছর ভাষা দিবসে ঢাকার একটা হোটেলে দু একজন মন্ত্রীও ছিলেন, কিছু বন্ধু বান্ধব, একটা পার্টিতে আমি সেখানে উপস্থিত। একজন আরেকজনকে বলতেছে, বন্ধু আজকে মাতৃভাষা দিবস, আজকে তুই চামচ দিয়ে খাচ্ছিস, আজকে তো কমপক্ষে বাংলা সংস্কৃতিটা চর্চা করা দরকার, আজকে একটু হাত দিয়ে খা। তো আর এক বন্ধু বলতেছে, দোস্ত সরি, দোস্ত সরি। বাংলা ভাষা দিবসে আমরা এতটা রোগাক্রান্ত, আমরা এতটাই বিদেশি সংস্কৃতি, বিদেশি ভাষায় অভ্যস্ত হয়েছে। আমি বলছি না ইংরেজি শিখতে হবে না, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের চালচলন, আমাদের সংস্কৃতি আমাদের হতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতির লালন করাটাই হবে আসল সংস্কৃতি, ঠিক কিনা বলেন? ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছিলেন বাংলাদেশে, একটা ধুতি পরা ছিল। আপনারা পেপার পত্রিকায়, ছবিতে, টেলিভিশনে দেখেছেন কিনা আমি জানি না। এটা তার সংস্কৃতি। জীবনের বিনিময় হলেও বাইরের দেশ কি ভাবলো না ভাবলো সেটা তাদের দেখার বিষয় নয়। একদিক থেকে এক হাঁটু বেরোয় থাকে, রান পর্যন্ত দেখা যায়, আর একদিকে ঝোলায় রাখে। ওই পোশাকটা পরে বাংলাদেশে আসছে এবং গোটা পৃথিবীতে তারা এই পোশাকেই সেখানে সফর করে। কিন্তু আমরা মুসলমান, আমরা বাঙালি, মুখে বলি বাঙালি, কিন্তু আদৌ আমাদের সংস্কৃতির মধ্যে বাংলার দেশীয় এবং ইসলামী সংস্কৃতির চর্চা আদৌ নেই বললে চলে। বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় কথা বলি, বাংলাদেশে খায়া পিন্দা বাংলার পথে চলি। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বয়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বয়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বয়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বয়রা যায়। আরে তবে অন্য দেশের চালচলন কেন আমার ঘরে ঘরে? মুখে আমরা বাঙালি ভাই, মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। আমি হুমরা চুমরা বইলাই আমায় সবাই আইসা ধরেন, একটু কিছু কইতে হবে বাংলা ভাষার তরে ভাইরে শহীদদের উপরে। আমি হুমরা চুমরা বইলাই আমায় সবাই আইসা ধরেন, একটু কিছু বলতে হবে বাংলা ভাষার তরে ভাইরে শহীদদের উপরে। হতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। বনভোজনের বদলে তারা পিকনিকেতে যায়, মুরগির সালুন খায় না তারা চিকেন কারি চায়। বনভোজনের বদলে কারা পিকনিকেতে যায়, মুরগির সালুন খায় না তারা চিকেন কারি চায়। আসলো পিকনিক থেকে। বনভোজনের বদলে কারা পিকনিকেতে যায়, মুরগির সালুন খায় না তারা চিকেন কারি চায়। আবার দুই নালা বন্দুকের মতো, আবার দুই নালা বন্দুকের মতো কষা প্যান্টে বসা নাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। গুস্সা হচ্ছে? কিছু মানুষ আছে এমন প্যান্ট পরে বসতেও পারে না, বাঁকাও হইতে পারে না, ঘোড়ার মতো দাঁড়ায় থাকে। যারা উঠতি বয়সের তরুণ এ জাতীয় প্যান্ট যারা পরেন, স্কিন টাইট, পিছন দিক থেকে তাকাইতে বলবেন আপনার বন্ধুকে, পিছন দিক থেকে তাকালে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ানো। ন্যূনতম রুচিবোধ থাকলে
ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই। শব্দগুলো বুঝতেছেন? ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই। সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই। সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই। আবার আদাব সালাম, আবার আদাব সালাম টাটাই খাইছে মাম্মি ডেডি বাপ মা নাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়, তোমরা গুস্সা না খাও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়, তোমরা গুস্সা না খাও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়। যেন ব্লাউজের সিট কাপুড়ে পুতের জামা গাই। ডিস্কো প্যান্ট পিন্দাছে মায়া, মাথায় তেল না দেয়। বুঝতে পারেন নাই? এমন ব্লাউজ পরে মনে হয় যেন ওর না ব্লাউজটা, বাচ্চার কাপড় গায়ে দিয়ে আসছে, আটেই না মোটে। যেন ব্লাউজের সিট কাপুড়ে পুতের জামা গাই। ডিস্কো প্যান্ট পিন্দাছে মায়া, মাথায় তেল না দেয়। আবার কোনটা বেটা কোনটা বেটি, আবার কোনটা বেটা কোনটা বেটি চেনার তো আর উপায় নাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়, তোমরা গুস্সা না খাও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়, তোমরা গুস্সা না খাও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়, তোমরা গুস্সা না খাও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় ময়রা যায়।